অনেক মানুষ দেখি হজে যায়, হজ থেকে আসতে না আসতেই সে প্লেনের উপরে দেখে কি দেখছে, নিচের বিল্ডিংগুলো বাড়িগুলো কতটুকু দেখা গেছে, সাইজ কেমন ছিল, এগুলো ভিডিও করে আনে। হজ করতে গিয়ে নানান ব্লগ করে ভিডিও বানায়। আমি এখন আরাফা আসছি, বন্ধুরা আমি এখন মিনায় আসছি, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে ছবি তোলা, ছবি আপলোড দেয়া, এহরামের কাপড় পরে ছবি আপলোড দেয়, এটা আবার প্রোফাইল পিকচারে সেভ করা। হজ কার জন্যে বলেন তো? কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে এটার ভিডিও ধারণ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি রাতের বেলায় একান্তে রবের সান্নিধ্যে তাহাজ্জুদের সালাতে সিজদায় অবনত চিত্তে আমি পিকটা তুলেছি, হবে? তাহাজ্জুদের যে সিগনিফিক্যান্স, যে তাৎপর্য, এটা আর রইল? এটার যে রুহানিয়াত, এটা থাকলো? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে যারা হজ করতে যায় অধিকাংশই শয়তানের এই ট্র্যাপে, এই ফাঁদে পা দিয়ে তাদের এই বিশাল দামি হজটাকে নষ্ট করে ফেলে। যাদের উপর হজ ফরজ হয়েছে, করবেন তো ইনশাআল্লাহ, আর দেরি করবেন না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। তবে হজে যাওয়ার সময় ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে ওখানে ব্লগিং করা, ভিডিও ফুটেজ তোলা, সেলফি তুলে আত্মীয় স্বজনকে পাঠানো, ফেসবুকে লেখা, এইসব ইবাদত আবার আল্লাহ কবুল করবেন না। হাজি লেখার জন্য যদি আপনি হজ করেন তাহলে বাবা কাজ হবে না। ইবাদত হবে কার জন্যে? এটা শো ডাউন করার, শো অফ করার কিছু নাই। এজন্যে আমরা এটা গোপন রাখবো। এমনিতেই মানুষ জানবে যে আমি হজে গিয়েছি, কিন্তু এটা আমার বলে বেড়ানোর কিছু নাই। আর কেউ যেন আমার নামে হাজি না লেখে, এটা আমি নিজেই বাধা দেব। পারবেন ইনশাআল্লাহ? এটা যেন না হয়। একটা কথা বলে আমি শেষ করে দেব। সুফিয়ান সাউরি, তাবি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার একজনের বাসায় মেহমান হিসেবে গেলেন। যাওয়ার পরে ওই মেজবান তার গোলামকে আদেশ করলো, এই যে ওই বাটিটা নিয়ে আসো তো, ওই যে বাটিটা আমি দ্বিতীয়বার হজে গিয়ে আনছিলাম ওইটা নিয়ে আস। তখন সুফিয়ান সাউরি বলেন, আরে হতভাগা, তুমি তোমার একটা লাইনের, একটা কথার দ্বারা তোমার দুইটা হজকেই তো শেষ করে দিলে। তুমি কেন আমাকে শোনালে যে তুমি 2বার হজ করছো আর দ্বিতীয়বার হজে গিয়ে বাটিটা আনছো? তোমার এটা বলার দরকার কি? তুমি বলতা যে ওই অমুক বাটিটা আনো, এই রঙের, এই কালারের, বা সৌদি থেকে যে বাটিটা আনছিলাম ওইটা আনো। তুমি কেন বললা যে আমি দ্বিতীয়বার হজে গিয়ে যেটা আনছি? আমাদের মাঝেও এই ধরনের প্রবণতা আছেন নাই? কথা একটা উঠলে কোনো না কোনোভাবে উনি বুঝাবে যে আমি কিন্তু অমুক সালে হজ করছিলাম। এগুলো আমরা না করি। তাহাজ্জুদ করলে, হজ করলে, ওমরা করলে, কত রাকাত তারাবি পড়লেন, কি করলেন, এগুলো কেন জানানো দরকার? হ্যাঁ, কেউ যদি উৎসাহ দেওয়ার জন্য পার্সোনালি যদি কাউকে বলতে হয়, গুরুত্ব বোঝানোর জন্য, তাকে আলাদাভাবে বলতে পারেন। কিন্তু বলে বেড়ানোটা যদি আমাদের স্বভাব হয়, অনেক ওলামায়ে কেরাম ওখানে গিয়ে ব্লগ করে, আমি বুঝি না এটা কি সোজা রাস্তা না পিচ্ছিল রাস্তা বলেন তো? রিয়া, লৌকিকতা, ইখলাস, এটা কি সহজ না কঠিন? অন্তরে ঢুকে যায়। এটা একটা পিচ্ছিল জায়গা। আপনি নিজের মনের সাথে বারবার জিহাদ করতে হবে যে আমার মধ্যে যেন লৌকিকতা না আসে, আমার মধ্যে যেন অর্থলোভটা না আসে। এটা সোজা জায়গা না। তো ওইখানে গিয়ে আমি যত পারি আমাকে কন্ট্রোল করব। আর ওনারা দেখি যে রাস্তা আরও পিচ্ছিল করে দেয়, আর ফটো শুটিং করে, আরও এটা করে সেটা করে ব্লগ করে দেয়। এরপরেও নাকি ইখলাস ঠিক থাকে। কেমনে থাকে আল্লাহই জানে, আমি বুঝি না। অন্ততপক্ষে আমি যদি এমন করি তাহলে আমার যে থাকবে না এটা আমি বুঝি। এবং যাদের থাকে না, এটা হিসাব দিবে কার কাছে? এজন্য আমার হিসাব নেওয়ার দরকার নাই, প্রত্যেকেই তার হিসাব আল্লাহর কাছে দিবে। এজন্য আপনাদের কাছে আমার আরজ হলো, আল্লাহ যেন আমাদেরকে খুলুসিয়তের সাথে আমল করার তৌফিক দান করে। এটা ছোট হোক অল্প, আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।